কবিরা গুনাহের মধ্যে থেকে অন্যতম একটি গুনাহ, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের ধ্বংস কামনা করো না এবং একজন মুমিন অপর মুমিনের ব্যাপারে তার মনে হিংসা রেখে নির্দেশ করো না। এই ভয়াবহতা কি? আল্লাহ পাক ইরশাদ করেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে তার মৃত ভাইয়ের, তার মৃত আপন ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করবে? সেটা যেভাবে অপছন্দনীয়, তদ্রূপ হিংসা করাটা আল্লাহর কাছে অপছন্দনীয়। যে ব্যক্তি অপর ভাইয়ের ব্যাপারে তার মনে হিংসা বিদ্বেষ রাখলো, তো কেমন জানি সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা হিংসা থেকে, হাসাদ থেকে বেঁচে থাকো, কেননা হাসাদ এটা এত ভয়ঙ্কর একটা পাপ, এত ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ রাসূল উপমা দিয়ে বলেন, শুকনো কাঠকে আগুন যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, এই হিংসা মানুষের নেক আমলগুলোকে তদ্রূপ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, একেবারে সাফার করে দেয়। এজন্য আমাদেরকে হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে হবে, এটা একজন মুমিনের হক। আমার দাবি আপনাদের কাছে যে আপনারা আমার ব্যাপারে হিংসা রাখবেন না, বিদ্বেষ রাখবেন না, বরং মুসলমান ভাই হিসেবে আমার যদি কোনো দোষ ত্রুটি আপনার কাছে ধরা পড়ে, ইসলামের নিয়তে, সংশোধনের নিয়তে আপনি আমাকে বলে দিবেন। আবার আপনাদের আমার কাছে দাবি যে আপনি আপনাদের ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। কোনো দোষ ত্রুটি হলে মুমিন ভাই হিসেবে আল্লাহ রাসূল হাদিসে পাক ইরশাদ করেন, আল মুমিন মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। আমরা যখন আয়না দেখি, আয়নার সামনে গিয়ে যখন দাঁড়াই, তখন কিন্তু আয়না আমাকে বলে দেয়, তোমার চেহারা এখানে একটু ময়লা আছে, এখানে একটা গোটা হয়েছে। কিন্তু এই আয়নার সামনে গিয়ে যখন আমার ভাই দাঁড়ায়, আমার পরিচিত কেউ দাঁড়ায়, আয়না কিন্তু বলে দেয় না তোমার ভাই কিন্তু একটু এখানে দাঁড়াইছিল, তোমার ভাইয়ের চেহারা ভিতরে অমুক অমুক ত্রুটি ছিল, সেটা কিন্তু বলে দেয় না। বরং আয়নার সামনে যে গিয়ে দাঁড়াবে, তার চেহারার মধ্যে যে ত্রুটি আছে সেটা আয়না ধরিয়ে দেয়। আল্লাহ রাসূল বলেন, সমস্ত মুমিন তারা এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। যেমন আয়নার সামনে গিয়ে আমার চেহারায় কি ত্রুটি রয়েছে, কোনো ময়লা আছে কিনা, কোনো আবর্জনা আছে কিনা, কোনো গোটা গান্ধী কিছু আছে কিনা, আয়না যেভাবে আমাকে ধরিয়ে দেয়, একজন মুমিনের উপর অপর মুমিনের দাবি দায়িত্ব হলো যে মুমিন হিসাবে অপর মুমিনের দোষ ত্রুটিটাকে ধরিয়ে দেওয়া। তা মানুষের কাছে বলে না বাড়ানো, নিজের মনে মনে এ নিয়ে কোনো হিংসা বিদ্বেষ না করা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিলেন। মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, একদিন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে উপস্থিত ছিলাম, বসা ছিলাম। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার সাহাবীরা, একটু পরে আমাদের মাঝে এক ব্যক্তি এসে পড়বেন, একজন সাহাবী এসে পড়বেন, সে জান্নাতি। দেখা গেল কিছুদিন পরে আনসারের মধ্য থেকে এক সাহাবী তিনি এসে এখানে বসলেন, যিনি বয়োবৃদ্ধ, বয়স্ক আম সাহাবী, সাধারণ সাহাবী। সাহাবী অবাক হয়ে গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জালিল, কত সম্মানিত সাহাবী থাকতে একজন সাধারণ গ্রাম্য একজন সাহাবীকে তিনি জান্নাত বলে ঘোষণা দিয়ে দিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বসে থাকা অবস্থায় ঘোষণা দিলেন, হে আমার সাহাবীরা, এখন যে সাহাবী এসে আমাদের মধ্যে বসবে, ওই সাহাবী জান্নাতি। বলে সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন, কে আসতেছে? দেখা গেল আগের দিন যে সাহাবী এসে বসলেন, আগের দিনের সেই সাহাবী আজকে বসে বসলেন। তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীরা আবার তাকিয়ে রইলেন, কোন সাহাবী আসতেছে দেখলেন পূর্বের 2 দিন যে সাহাবী এসে বসলেন ওই সাহাবী এসেছেন। তো সাহাবীদের মধ্যে প্রশ্ন জাগলো যে একজন সাধারণ সাহাবী তাকে পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন জান্নাত করে ঘোষণা দিলেন। সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন, সব সাহাবী তো ছিলেন আখিরাতমুখী, কিন্তু তার মধ্যে আখিরাতের ঝোঁক একটু বেশি ছিল। তিনি সারাদিন কাজকর্ম করতেন, সারা রাত তিনি নামাজ আদায় করতেন, কোরআন কারীম রাত 24 ঘন্টায় প্রতিদিন তিনি তেলাওয়াত করতেন। ওই সাহাবীর মধ্যে আগ্রহ জাগলো যে কোন আমলের কারণে আমি তো এত আমল করি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন না, কিন্তু ওই গ্রাম্য সাহাবীকে ওই বৃদ্ধ সাহাবীকে তিনি পর 3 দিন জান্নাতি বলে ঘোষণা দিলেন। তার আমলের রহস্য কি? ওই মধ্যে শেষে সাহাবী যখন চলে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীর পিছু নিয়ে তিনি গিয়ে বললেন, ভাই আমার বাবার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, আমি আমার বাবাকে বলেছি 3 দিন আপনার ঘরে আর কোনো কথা বলবো না, তো এই 3 দিন কি আপনার ঘরে আমাকে জায়গা দেওয়া যাবে কিনা? ওই বয়োবৃদ্ধ সাহাবী তিনি বললেন, অবশ্যই জায়গা দেওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলেন, আমি লক্ষ্য করলাম প্রতিদিন হইল কাজ শেষে রাত্রিবেলা যখন বাসায় আসতো দেখলাম আমাদের মতোই এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে স্বাভাবিক আমল করে তিনি ঘুমিয়ে যাচ্ছেন, এমন কোনো আমল করতেছেন না। তিনি খুব ফলো করতেছেন, সারা রাত ঘুমান না। এই বিষয় লক্ষ্য করার জন্য তিনি কি আমল করেন, যেই আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে পর 3 দিন জান্নাতের সুসংবাদ দান করেছেন। 3 দিন গত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বললেন, ভাই আমি আসলে আমার বাবার সাথে ঝগড়ার কারণে আপনার কাছে আসি নাই, বরং আসছিলাম এই উদ্দেশ্যে আল্লাহ রাসূল আপনাকে পর 3 দিন জান্নাতের সুসংবাদ দান করেছেন, কি আমলের কারণে আপনাকে জান্নাতি বলা হলো? আপনার আমলকে পর্যবেক্ষণ করার জন্য আসছিলাম, যাতে আমিও সেই আমলগুলো করে জান্নাতের সুসংবাদ পেতে পারি। সাহাবী বলেন, আমি তেমন কোনো আমল করি না, তুমি যেটা দেখেছো এটাই আমি করি। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি চলে আসছিলেন, তখন ওই গ্রাম্য সাহাবী তিনি ডাক দিয়ে বললেন, হে ভাই আমি তেমন কোনো আমল করি না, তবে আমি আমার সারাদিনের কাজ শেষে যখন আমি ঘুমাতে যাই তখন আমি আল্লাহকে সাক্ষী রেখে এই কথা বলে ঘুমাই যে আমার অন্তরে কোনো মুমিন ভাইয়ের ব্যাপারে, কোনো মুসলমানের ব্যাপারে কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। আমি একটা স্বচ্ছ হৃদয় নিয়ে আমি প্রতিদিন ঘুমাই। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলেন, ভাই তুমি যে সকলের ব্যাপারে স্বচ্ছ হৃদয় নিয়ে হিংসা বিদ্বেষ মুক্ত, রাগ ক্ষোভ